বাগডোগরা 105 নম্বর বুথ তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন যুবনেতা বাপ্পা রায়। কংগ্রেসে জেলা সহসভাপতি মৃত্যুঞ্জয় সিংহ সরকারের হাত ধরে যোগদান করলেন। যোগদানকারীকে মেঘলিগঞ্জ ব্লক কংগ্রেস জানায় স্বাগতম। বন্দে মাতরম। এই অবিলম্বে আসন্ন 2026 নির্বাচনে জাতীয় কংগ্রেস প্রার্থীকে হাত চিহ্নে বন্দে মাতরম। বন্দে মাতরম। আজকে আপনাদের কি নিয়ে কর্মসূচি? আজকের কর্মসূচি ভাগড়া ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাগড়া 105 ভাগড়ার থেকে বাপ্পা রায় মহাশয় কংগ্রেস জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। আর যোগদানে কংগ্রেসের পক্ষ থেকে তাকে অনেক শুভেচ্ছা জানানো হলো। আগামী ইলেকশানে 2026-তে ইলেকশন অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে যাতে বিপুলভাবে জয়যুক্ত হতে পারি তার জন্য বাপ্পা রায় প্রচেষ্টা করবেন। আমি চলে যাব বাপ্পা রায়ের কাছে। আপনার কি অনুভূতি? স্যার, আমি কংগ্রেস প্রার্থী যোগদান করলাম আজ থেকে। আচ্ছা, কংগ্রেসে হঠাৎ যোগদান, আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের কি হবে? পশ্চিমবঙ্গে কংগ্রেস প্রার্থী ভালো রেজাল্ট করেছে বা আবার ভালো দিকে এগিয়ে যাবে। কংগ্রেস 2021 সালে 0 পদে চলে এসেছিল বিধানসভা নির্বাচনে, এবার কি আশা আপনাদের? আরও এগিয়ে যাবে, বিপুল ভোটে জয়যুক্ত করবে। কংগ্রেসের পরিকল্পনা কি এই পশ্চিমবঙ্গ 2026 আসন্ন বিধানসভা নির্বাচনে? কংগ্রেসের পরিকল্পনা বিগত যে দুই সরকার রয়েছে, ফুল সরকার, যেমন তৃণমূল আর বিজেপি, দুটোই ভুল। আমি মনে করি এই ভুল কথাটাই ভুল, কারণ সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে জাতীয় কংগ্রেস বিশ্বাস করে না। জাতীয় কংগ্রেস হচ্ছে সর্বভারতীয় দল এবং জাতীয় কংগ্রেস এমনই একটা দল যেই দলের মধ্যে সর্বস্তরের মানুষের সমান অধিকার। এই কারণেই জাতীয় কংগ্রেস আমাদের ভালো লাগে, তাই জাতীয় কংগ্রেস আমরা করি এবং আগামী দিনে সর্বস্তরের যুব সমাজকে জাতীয় কংগ্রেসে আহ্বান করছি, আপনারা সকলে মিলে আসুন, আমরা জাতীয় কংগ্রেসের হাতকে শক্তিশালী করি, সর্বভারতীয় সভাপতি শ্রী মল্লিকা অর্জুন খাড়গেজির হাত শক্ত করি এবং আমাদের ভারতবর্ষের যুব আইকন, যুব নেতা রাহুল গান্ধীজির হাতকে শক্তিশালী করি। কংগ্রেস এবার 294টা সিটে নিজেদের প্রার্থী দিয়েছে, এই নিয়ে এই ফলাফল 294টা সিটে কি ফলাফল হওয়ার আশাবাদী আপনারা? ফলাফল বিগত দিনে আমরা ছিলাম 0, সুতরাং আমাদের সেই ভয় ডর নেই। 0 থেকে এবার ম্যাক্সিমাম খাতা ওপেনিং হবেই, এইটা শিওর, এটা নিশ্চিত। আর সরকারের যা পরিস্থিতি চলছে, দুই সরকারের মধ্যে এমন পরিস্থিতি হয়ে যাবে যে দুই সরকারের মধ্যে জাতীয় কংগ্রেসই বিশাল ফ্যাক্টর হয়ে পশ্চিমবাংলার বুকে দাঁড়াবে, এটা আমার ব্যক্তিগত ধারণা।